হ্যালো ভিউয়ার্স, আপনি যদি কোনো সিএসসির এজেন্ট হন আর আপনি যদি এই এজেন্টের মাধ্যমে টিকিট বুকিং করেন, তাহলে আপনার টিকিট ক্যান্সেল হওয়ার পর বা আপনি যদি টিকিট ক্যান্সেল করেন, তারপর আপনার টাকা রিফান্ডের সময় একটা প্রসেস ফলো করতে হয়। যেহেতু আপনি একটা এজেন্ট, আর এজেন্ট থেকে একটা কাস্টমারের টিকিট বুকিং করার সময় টিকিটে যে অ্যামাউন্ট হয় সেটা কাস্টমারের। আর কাস্টমার যদি ক্যান্সেল করেন, তখন কাস্টমারের ফোনে একটা ওটিপি যাওয়া হয় বা ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হয় যদি আপনি টাকাটা ফেরত পেতে চান। সেই জন্য আপনার টিকিট ক্যান্সেল করার পর কাস্টমারের ফোনে ওটিপি দিয়ে ভেরিফিকেশান করতে হয়। তো এই ওটিপি ভেরিফিকেশান কী করে করবেন বা কীভাবেই বা করতে হয়, এটা অনলাইনের মাধ্যমে যদি আপনি না জানেন, তাহলে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে লিখুন আইআরসিটিসি এজেন্ট ইন্টারফেস। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে পোর্টালের নাম। এটা লেখার পর আপনি সার্চ করুন। সার্চ করার পর আপনার প্রথমেই যে ওয়েবসাইটটা রয়েছে তার উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পর আপনার যে আইআরসিটিসি ইন্টারফেসে অ্যাপ্লিকেশানটা সেটা ওপেন হবে। এটা হচ্ছে আইআরসিটিসি অফিসিয়াল পোর্টাল। এখানে আপনার যে টিকিট করার সময় ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিলেন বা আপনি যে এজেন্ট তার একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, সেটা আপনার লাগবে। আর ইউজার আইডি জায়গাতে আপনি ইউজার আইডি দিন, পাসওয়ার্ড জায়গাতে পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচার কোডটি আছে সেটি আপনি ক্যাপচার জায়গাতে দেওয়ার পর আই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পর লগ ইন করুন। লগ ইন করার পর আপনার লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনার মেন কাজ যেটা আছে সেটা করতে হবে। আপনি চাইলে এখান থেকে টিকিট ক্যান্সেল করতে পারেন, অথবা আপনার যদি টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে থাকে তাহলে আপনি তার স্ট্যাটাস বা আপনি এখান থেকে কাস্টমারের টিকিটের প্রিন্ট আউটও দিতে পারেন। তো আমি স্ট্যাটাস চেক করে নেব প্রথমে আমার পিএনআর নাম্বারটা যেটা আছে সেটা দিয়ে। আপনার কাস্টমারের টিকিটে পিএনআর নাম্বার আছে, সেই টিকিট পিএনআর নাম্বারটা দিয়ে আপনি টিকিটটার স্ট্যাটাস প্রথমে চেক করুন। চেক করার জন্য আপনার পিএনআর নাম্বারটা দিন। শুধুমাত্র পিএনআর নাম্বারটা দিলে হবে। তারপর সাবমিট করুন। সাবমিট করার পর আপনার টিকিটে বিশদ বিবরণ শো হবে। বিবরণ শো হওয়ার পরে আপনি আগে দেখুন যে টিকিটটা ক্যান্সেল হয়েছে কি না। যদি টিকিট ক্যান্সেল হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আপনি এখান থেকে টিকিট ক্যান্সেল করুন প্রথমে, তারপর বাকি কাজ। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনি ক্যান্সেল টিকিট স্ট্যাটাসের উপরে ক্লিক করুন। ক্যান্সেল টিকিট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনার যে ট্রানজ্যাকশান আইডিটা আছে সেটা আপনাকে কপি করতে হবে। তো ক্যান্সেল টিকিটের উপরে ক্লিক করার পর পিএনআর নাম্বার দিলাম। পিএনআর নাম্বার দেওয়ার পর বাঁদিকে দেখুন ক্যান্সেলেশন আইডি, এটা আপনি কপি করে রাখুন, অথবা আপনি নোট ডাউন করে রাখতে পারেন। কারণ আপনার যখন ওটিপি ভেরিফিকেশান করতে হবে তখন কিন্তু আমার এই ক্যান্সেলেশন আইডিটা প্রয়োজন হবে। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পর ওপরে দেখুন কোয়ারিজ বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করুন। লাস্টে যে অপশানটা আছে ওটিপি ফর ভেরিফাই, এর উপরে ক্লিক করুন। এখানে আপনার কাস্টমারের যে পিএনআর নাম্বার আছে ক্যান্সেল টিকিটের, তার পিএনআর নাম্বার দিন। আর নিচে দিয়ে দেখুন ক্যান্সেলেশন আইডি, এটা আপনার কাস্টমার মোবাইলে মেসেজ থ্রু পেয়ে যাবেন, অথবা আপনি যে কপি করে রেখেছেন সেটা দিলেও হবে। তো পিএনআর নাম্বার আর ক্যান্সেলেশন আইডি নাম্বার দুটো দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করুন। যদি কাস্টমার ওটিপি পেয়ে থাকে তাহলে ভেরিফাই ওটিপির উপর ক্লিক করবেন। ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করলে আপনার ওটিপি দেওয়ার জায়গাটি চলে আসবে। এখানে আপনার কাস্টমারের মোবাইলে থাকা ওটিপিটা দেবেন। ওটিপি দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করলে আপনার ওপরে সবুজ কালারে লেখা থাকবে ওটিপি এস সাকসেসফুলি ভেরিফাইড। এরপরই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে বা আপনার ওয়ালেটে টাকাটা যোগ হবে। এভাবে আপনি ক্যান্সেল টিকিট করার পরে আপনার ওটিপি ভেরিফিকেশান করুন।